চৌধুরী বাড়িতে রিকম স্যার আসে, তখন সুদীপা বলে, স্যার আপনি ভিতরে আসুন, হঠাৎ আপনি এখানে? তখন স্যার বলে, এখানে আসতে বাধ্য হলাম। তখন সুদীপা বলে, কেন, কি হয়েছে? তখন স্যার বলে, হয়েছে তো অনেক বড় ঘটনা। তখন সুদীপা বলে, আপনি বসুন প্লিজ। তখন স্যার বলে, না না, এখন বসবো না, সময় নেই। সুদীপা, তোমার হাজব্যান্ড মিস্টার আদিত্য চৌধুরী আমাদের স্যার জিষ্ণু রয়কে থানায় নিয়ে গেছে। তখন সুদীপা বলে, কি এসব কি বলছেন আপনি? তখন স্যার বলে, খুব 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 খারাপ হলো সুদীপা, এটা যে আমাদের কলেজেরই ইমেজ এর জন্য কতটা ক্ষতিকর। এটা ক্ষতিকর কারণ যে আমরা কলেজেরই বন্ধ হয়ে যেতে পারে। এতগুলো স্টুডেন্ট, ফিউচার ক্যারিয়ার, তোমায় কিছু একটা করতে হবে। তখন সুদীপা বলে, এমন কি বলছেন স্যার? তখন স্যার বলে, আমি ঠিকই বলছি। তখন সুদীপা বলে, আমি তো ভাবতেই পারছি না উনি এমনটা করবে। তাছাড়া মিস্টার চৌধুরী কোনো কারণ ছাড়া কেনই বা এমনটা করবে? ওনাকে কেন ধরে নিয়ে যাবে? তখন স্যার বলে, আচ্ছা সুদীপা, তুমি কিছু করবে না? তখন সুদীপা বলে, রিকম স্যার, মিস্টার চৌধুরী যদি কোনো কিছু করেও থাকে সেটা নিশ্চয়ই বুঝেই করেছেন। তখন স্যার বলে, কি বলো? উনি একজন রেসপেক্টেবল মানুষ, এত ডোনেশন করেন, এত বড় বিজনেসম্যান। তখন সুদীপা বলে, হতে পারেন তিনি বিজনেসম্যান মানুষ, আমার হাজব্যান্ডও একজন সম্মানীয় মানুষ, আইপিএস, উনিও নিশ্চয়ই ভুল করতে পারে না, তাই না? তখন স্যার বলে, সুদীপা, আমি জানি তুমি ঠিকই বলছো, তাই বলে এভাবে আটকে থাকবে না। না, এরকম মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? তোমার প্লিজ কিছু একটা করতে হবে প্লিজ। তখন বর্মা বলে, সরি স্যার, কিছু মনে করবেন না, আমি ছোট মুখে একটা বড় কথাই বলছি। এখানে তো আর অন্য কোনো গুরুজনের আর নেই, আর সম্পর্কে সুদীপার থেকে আমি বড়, তাই আমি বলছি। দেখেন, এখানে কিন্তু সুদীপার কিছু করার নেই, মানে ওর হাজব্যান্ডের কাজে ও কি করে বাধা দিবে? তখন সঞ্চারী মনে মনে বলে, সত্যি বাবা, এরা আমার থেকেও বড় ফালতিবাজ। এই দুজনে ঝগড়া করে, আর কিছু হলেই দুজনে দুজনের পাশে দাঁড়িয়ে যায়, যেন মনে হয় আগের থেকে সব প্ল্যান করে রেখেছিল। এখন অন্যদিকে রিকম স্যার বলেন, না, আসলে তা সুদীপা তো সব কিছুর মধ্যেই ছিল, তা এবার জাস্ট একবার যদি যেত আমার সাথে। তখন সুদীপা বলে, ঠিক আছে, আমি যাব, কিন্তু ওখানে গিয়ে আমি কি করব আমি জানি না এখন। তখন স্যার বলে, আমি জানতাম তুমি যাবে। তখন পরমা বলে, সুদীপার সাথে আমিও যাব। তখন সুদীপা বলে, কি বললেন তুমি? তখন পরমা বলে, তোমার কোনো অসুবিধা হবে? তখন সুদীপা বলে, কেন হবে? তখন পরমা বলে, তাহলে তোমার সাথে আমিও যাব, আর সঞ্চারী সুদীপার সাথে আমি একটু থাকা যাচ্ছি, সেটা বাড়ির সবাইকে বলে